ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর আজকে এখন আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে ব্লগ করার মতো সেরকম কোনো কথা ছিল না। কিন্তু আজকে মাম্মামের 10 মান্থের ফটোশ্যুট হবে, তো সেই কারণে ভাবলাম যে চলো কী করে কী ওর ফটোশ্যুট করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ যেদিন ওর ফটোশ্যুট থাকে আমাদের মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধ লেগে যায় আর কি, সব কিছু অ্যারেঞ্জ করা থেকে শুরু করে মাম্মামকে রেডি করানো। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই সাথে মানে পরে বড় হয়ে মাম্মামও দেখতে পারবে। আর আজকে অ্যাকচুয়ালি ফটোশ্যুটটা হওয়ার কথা ছিল, কিন্তু শিওর ছিল না, কারণ কি যে দাদা আসে ফটোশ্যুট করতে ওনাকে আমি সকালে মেসেজ করেছিলাম, তো আমাকে কোনো রিপ্লাই দেয়নি। এখন আমি আবার ফোন করলাম, তো এখন বললো যে রিপ্লাই দিতে ভুলে গেছিলো, তো আসবে। তো বলেছিল এক্ষুনি আসবে, তবে আমি বললাম যে না, মাম্মামকে এখনও স্নান করাইনি, একটু পরে আসতে। তো একটু পরে আসবে বলেছে, দেখা যাক কখন আসে। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি। মাম্মামকে স্নান করিয়ে জাস্ট ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। তো চলো কী করবো কি না করবো তোমরা দেখতে থাকো। আমি এদিকে এখন ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিলাম, কারণ আজকে মাম্মামের যে ফটোশ্যুটটা হবে তাতে এই সবজিগুলো আমার প্রয়োজন হবে। তো ফ্রিজে যা কিছু সবজি ছিল সেগুলোই একটু একটু করে বের করেছি। ইচ্ছে ছিল আরও কিছু সবজি আনানোর, কিন্তু যেহেতু হঠাৎ করেই ডেটটা ফিক্স হয়েছে সেই কারণে আর সবজিটা আনানো হয়নি। তবে যা ছিল মোটামুটি ভালোই ছিল, অনেক ভ্যারাইটির ছিল। আশা করি ছবিগুলো ভালোই আসবে। তো ওদিকে সবজিটা একটু আগেই বের করে রাখলাম, কারণ যেহেতু ফ্রিজ থেকে বের করছি, বাইরে বেরোলে তো একটু ঘামবে সবজিগুলো, ওই কারণে আগে থেকে রাখলাম। ঘেমে গেলে মুছে আমি আবার পরিষ্কার করে নেব। আর তারপর চলে এসেছি এই যে ঘরের ভেতরে, দেখো খাটের ওপরে একটুখানি ডেকোরেশন করে নিচ্ছিলাম। যেহেতু মাম্মামের 10 মাসের ফটোশ্যুট, তো এখানে 10 লিখছিলাম, আরও বিভিন্ন আর কি রান্নাঘরের জিনিসপত্র দিয়ে আমি এখানে জায়গাটাকে সাজাচ্ছিলাম। কারণ আজকে মাম্মাম সাজবে শেফ, লিটিল মাস্টার শেফ। তো সেই কারণেই আর কি এত রান্নাঘরের জিনিসপত্র দিয়ে সাজানো। তো এই যে দেখো আমার তো ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়েছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো এই জাস্ট সব কিছু রেডি করলাম। বলে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তো আমাদের হয়েছে সেরকম অবস্থা। যার ফটোশ্যুট হবে সে একদম নিশ্চিন্তে বেঘরে ঘুমাচ্ছে, আর আমি আর রিমা ছোটাছুটি করে মরছি। তো দেখাচ্ছি, তোমার দেখালাম তো একবার ভালো করে যে সবটা রেডি হয়ে গেছে। আর মামামের ড্রেসটাও তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, এই যে দেখো পুরো সেট আপ আমাদের রেডি হয়ে গেছে। মামামের 10 মাসের ফটোশ্যুট হবে, আর এই হচ্ছে মামামের ড্রেস। তো এইটা হচ্ছে মামামের অ্যাপ্রন, আর তার সঙ্গে এটা একটা রয়েছে শেফের ক্যাপ। তো এই যে এই দুটো দিয়েই ফটোশ্যুট হবে, শুধু এখন এখানে মাম্মামেরই অভাব। তো চলো সব রেডি, এবার ও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলতে হবে। এই যে এখানে আমার দায়িত্ব পড়েছে এগুলো রেডি করা। আর রিমা ওদিকে কী করছে চলো তোমাদের দেখাই। রিমা এখানে রান্নাঘরে এই তো ফল কাটছে। তো যে দাদা দুটো আসে আর কি মামামের ফটোশ্যুট করানোর জন্য, ওদের জন্য আজকে আর চা দেবো না, অন্যদিন চাও দিই সঙ্গে, কিন্তু আজকে যেহেতু প্রচুর গরম আর দুপুরে আসছে, তো মনে হলো ফলটাই বেটার। তো এই যে বেদানা নাশপাতি কেটে নিচ্ছে এই যে রিমা। তো সব তো রেডি হয়ে গেছে, কিন্তু দাদা ফোন করলো আসবে, বাট এখনো আসেনি, তাই মামামও ওঠেনি। ওই জন্য আমি ভাবছি যে মামামের দুপুরের খাবারটা রেডি করে নিই, যাতে ফটোশ্যুট হয়ে গেলে ওকে খাইয়ে দিতে পারবো। বেশিক্ষণ ওয়েট করতে হবে না। চলো বেশি কিছু করবো না, একটু হালকা খিচুড়ি করে নেবো। বেশি সবজিও আজকে দেবো না, ডিম দেবো তো, ওই জন্য জাস্ট একটু কুমড়ো, একটু বাঁধাকপি রয়েছে তাই, না হলে দিতাম না। তো এই যে দেখো এদিকে আমি সবজি কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি একটু, আর একটু নিয়েছি মিষ্টি আলু, আর নিয়েছি একটু বাঁধাকপি। তো এটাই দেবো। আর এই যে তার সঙ্গে ডিমটা সেদ্ধ বসাবো। চলো এরপর বানিয়ে নিই। এখন তো সারাদিন আমি মাম্মামকে 4 বার সলিড ফুড দিই, আর সারাদিন আমার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করতে থাকে, একটাই হেডেক থাকে যে আমি যেন মাম্মামকে ওর খাবারটা টাইম টু টাইম দিতে পারি। ওকে খাবার খাওয়ানো হয়ে যাওয়া মানে আমার মাথা থেকে অর্ধেক চিন্তা কমে যায়, আমি পুরো রিল্যাক্স হয়ে যাই। বাইরের ওয়েদার এখন এমন হয়ে গেছে, এত সুন্দর রোদ উঠেছে, বোঝাই যাচ্ছে না যে একটু আগে পুরো বৃষ্টি নেমে যাচ্ছিল। মানে ভীষণই টেনশন হচ্ছিল, বৃষ্টি নেমে গেলে বাইরেও একটু মাম্মামের শ্যুট করাবো, ইচ্ছে আছে, জানি না কি হবে। একবার মেঘ করছে, একবার মানে রোদ উঠছে, এরকমই যেন থাকে। আর এই যে এখন দেখো মহারানীর ঘুম ভেঙেছে, উনি ঘুম থেকে উঠেছে, আর এদিকে যারা ফটোশ্যুট করবে যে দাদাগুলো ওরাও চলে এসেছে। তো এখন মাম্মামকে আমি ঝটপট করে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম। আর এর আগে অবশ্য ওকে ওর দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি, কারণ খাবার না খেলে পেটে খিদে থাকলে তো আর ফটোশ্যুট করতে মন বসবে না, তাই না? দাঁড়াও তো, দাঁড়িয়ে পড়ো। কি
হয়ে গেছে হয়ে গেছে এই জি বাজু দেখতেছে এই নুডা একটু বড়ই হয়ে গেল না তোমার ক্যাপ কই? দুপুরবেলা একটা ফ্রেশ ঘুম দিয়ে ঘুম থেকে উঠে ডিম ভাত খেয়ে এখন ম্যাডাম ফুরফুরে মেজাজে বসে পড়েছে ফটোশ্যুট করার জন্য। আর ও না যতই দুষ্টু করুক ফটোশ্যুট করার সময় ক্যামেরা দেখলে কিন্তু ঠিক শান্ত হয়ে যায়। দেখো কি সুন্দর চুপটি করে লক্ষ্মী মেয়েটি হয়ে শুয়ে রয়েছে। দাদা কই? দাদা দাদা হ্যাঁ দাদা কই? হ্যাঁ দাদা ওই যে ওই ফ্যান দাদা এই ফ্যান দাদা দেখো ফ্যান দাদা এই যে ও ফ্যান দাদা কই? লাইটটা দিয়ে দাও ও ফ্যান দাদা কই? এমনিতে ওইটা তো ফ্যান দাদা যাক বাবা, ঠাকুর ঠাকুর করে আপাতত ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এখন আমরা চলে এসেছি ছাদে, কারণ ঘরে বসে তো মাম্মাম শুয়ে শুয়ে ফটো তুলেছে। আর এখন ছাদে এসেছি কারণ এখানে বসে ওকে একটু বসিয়ে ছবি তুলতে চেয়েছিলাম। যেহেতু বাইরে এলে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে সেই কারণে বাইরে আসলাম। আর সব কিছু আবার নিচে থেকে টেনে টেনে আমাদেরকে ওপরে নিয়ে আসতে হলো কষ্ট করে। তো আমরা চারজনে মিলে সব কিছু নিয়ে এসেছি, আমি, রিমা, ইপসিতা আর আমাদের সঙ্গে সোনালিও ছিল। তো এখানে সব কিছু আবার নতুন করে সাজাতে হচ্ছিল। সেই সঙ্গে দেখো আমরা কটা বালিশও নিয়ে এসেছি, কারণ যেহেতু ছাদের ওপরে শ্যুটটা হবে তো ছাদের ওপর যদি বাই চান্স মাম্মাম পড়ে যায়, যদিও ও ঠিকঠাক করে এখন বসতে পারে তবুও দুষ্টুমি করতে করতে বাই চান্স যদি ব্যালেন্স হারিয়ে পড়ে যায় তো ওর তো মাথায় লেগে যাবে। সেই কারণে আমরা এই যে কালো চাদরটা পাতি ওর তলায় চারিদিকে বালিশ দিয়ে দিই, যাতে কিনা মাম্মাম পড়ে গেলেও বালিশের ওপর পড়ে ওর যাতে ব্যথা না লাগে। এই যে আমাদের লিটল শেফ চলে এসেছে, রান্না করতে হবে। মা বাবা হ্যাঁ তুমি কে রান্না করবে? তুমি রান্না করতে হবে, ভালো রান্না টেস্টি আমি রান্না করবো কিন্তু, ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ ওই টিপ টুপিটা দাও, টুপি না করলে রান্না ভালো হয় না, চুল টুল পড়ে যাবে খাবারের মধ্যে। ও বাবা রান্না শুরু, পরে রান্না করো মা, আমি চলে যাই। উরি বাবা সেই সুন্দর রান্না হচ্ছে, বাকি ডাল রান্না করতে ডাল আর লেবু একসাথে রান্না করতে হয়, টেস্ট হবে। খাবার আমি খাবো খাবারের সঙ্গে নিতে হবে না না বাবা ডাল মানে লেবু। পাখি হাত ঢুকিয়ে দিচ্ছে, গরম রান্না করো রান্না করো। হাত পুড়ে যাবে না? এই লাবণ তুলে নিয়ে আসিস কেন? হুম রান্না করো। এই যে এই যে এগুলো জুম করলে বলে হ্যাঁ যাচ্ছে। মামা এই যে তুই বাবলু আবার কি আমরা তো আমাদের কাজে ব্যস্ত আর মাম্মাম এদিকে ওর নিজের কাজে ব্যস্ত। ও তো আজকে হাতে যেন চাঁদ পেয়েছে এরকম অবস্থা আর কি। ও যে জিনিসগুলো সব সময় ধরতে চায় আমরা ওকে কখনো ওর হাতের কাছে দিই না, সেই সমস্ত জিনিস আজকে ও একসঙ্গে হাতের নাগালে পেয়েছে। আর ওগুলো যত ইচ্ছা চটকাচ্ছে, ধরছে, নষ্ট করছে, আমরা কেউ কিচ্ছু বলছি না। মানে ওর থেকে খুশি আজকে আর কেউ হতেই পারে না, এরকম একটা ব্যাপার। দেখো সব কিছু নিয়ে বসেছে আর এখন একটু একটু হামাগুড়ি দিতে পারে ও, সেই কারণে একটু একটু করে এগিয়ে আসছে। আর এমনভাবে রান্না করছে যেন ওকে কেউ শিখিয়ে দিয়েছে। ও আগে থেকে জানে যে এরকম করে হাতাটা ধরতে হয়, এরকম করে খুন্তিটা ধরতে হয়, এরকম করে কড়াইয়ের ভেতরে জিনিসপত্র নাড়তে হয়, এরকম করে রান্না করতে হয়। মানে এমন করছে সত্যি দেখে মনে হচ্ছে ওকে কেউ শিখিয়ে দিয়েছে। দেখো পুরো একদম মানে কড়াইয়ের ভেতরে পাও ঢুকিয়ে দিচ্ছে রান্না করতে করতে। ও যে আজকে কতটা খুশি কি বলবো, মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে। ওকে আমরা এত ডাকাডাকি করছি ফটোশ্যুট করার জন্য, কিন্তু ওর কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ও আমাদের দিকে তাকাচ্ছেও না, ও ওর কাজেই ব্যস্ত। কি রান্না করছো মা? কি করবে এগুলো কি রাখবি? দেবে না?
ডালগুলো সব এতটা ইয়ে করতে আই মিকু দাদা 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 এই পাশে আয় না। ওই সারের গ্যাস সিলিন্ডারের মতো লাল একখানা গেঞ্জি করবে। তোর দিকে তাকাবে না, কার দিকে তাকাবে? ফোকাসটা লক না হলে তো হবে না। এখনো পারে না এতক্ষণ ধরে তো মাম্মাম অনেক কিছু রান্না করে নিয়েছে, তাই জন্য ভাবলাম যে এখন ওর ড্রেসটা একটু চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরিয়ে কয়েকটা ফটো তোলানো যাক। তো এই যে দেখো, ওকে এখন আমরা মিকি মাউস সাজিয়ে দিয়েছিলাম। এই ড্রেসটাও আমি মিশো থেকেই নিয়েছি, ড্রেসটাও খুব সুন্দর দিয়েছিল। তবে মাম্মামের একটু ছোট হয়ে গেছিলো, কিন্তু তবুও আর কি ম্যানেজ করা গেছে ব্যাপারটা। আর মাম্মামের মাথায় যে হেয়ার ব্যান্ডটা পড়ে আছে, এটা কিন্তু ইপসিতার, বেশ কয়েক বছরের পুরনো, তবে ও খুব যত্ন করে রেখে দিয়েছে, এখনও প্রায় নতুনের মতোই রয়েছে জিনিসটা। আর যবে থেকে মাম্মামের ফটোশ্যুট শুরু হয়েছে তবে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে এই হেয়ার ব্যান্ডটা মাম্মামকে পরিয়ে মিকি মাউস সাজিয়ে একবার ফটোশ্যুট করব। সেই মতোই এই ড্রেসটাও আমি অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করে কিনে নিয়েছিলাম। আর এই ড্রেসটার সঙ্গে হেয়ার ব্যান্ডটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখন বাজে 5:30, আর ওই যে আমাদের দেখো কি অবস্থা, আমরা পুরো টায়ার্ড, খাবার খাইনি। আজকে সব থেকে কষ্ট হলো ওর মানে ফটোশ্যুট করতে, তো চোখ টোক পুরো ঢুকে গেছে ভেতরে, ভীষণ কষ্ট হয়ে গেছে। তবে ওর এখনো এনার্জি আছে, এখানে ফ্যান চালিয়ে ওর শ্যুট হয়েছে। তো চারিদিকের অবস্থা দেখাচ্ছি, এগুলো পরে গোছাবো, আগে ভাত খাবো গিয়ে। এই যে দেখো চারিদিকে সব ছড়ানো, সব টেনে নিতে হবে রিমার আর আমার। ওইদিকে রয়েছে ভগবান। ও পাখি, একটু টাটা করে দাও। এই এইদিকে এইদিকে বাবা, এই যে টাটা টাটা টাটা। ওর এখন কোনো দিকে মন নেই, ওর সব এইসব ধরে চটকাবে ভগবান। আর তোমরা তো দেখলেই যে আজকে আমরা কি যুদ্ধটাই না করলাম। ও এরকম করে না ফটোশুট করতে। আজকে এত কালারফুল জিনিস দেখেছে সামনে। চলো হয়ে গেছে, টুপি খোলো, চলো আবার নিচে যাই। তোকে নিয়ে যাই, আমি বাকি সব জিনিসপত্র নিয়ে আসি। আর কি দুষ্টু করলে কেন ছবি তোলার সময়? তো অনেক মিষ্টি ছিল আগে, আজকে একদম 5 মিনিট হয়ে গেছে একদম। আজকে মাম্মামের ফটোশ্যুটটা তো এভাবেই আমরা কমপ্লিট করলাম। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। সবাই খুব ভালো থেকো, বাই বাই।